একদিকে গাজা উপত্যকায় চলমান হামলা, অন্যদিকে যুদ্ধোত্তর সরকার গঠনে ঐক্য চুক্তি স্বাক্ষর। সবশেষ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর পরপরই চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনের দুই শক্তি হামাস ও ফাতার মধ্যে বিদ্যমান দূরত্ব স্পষ্টতই ঘুচেছে। গাজার ভবিষ্যৎ নির্ধারণী প্রশ্নের পাশাপাশি আরও যে বিষয়টি এবার দৃশ্যপটে, তা হল এই অঞ্চলে কি চীন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের সাথে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ২২ জুলাই সোমবার খান ইউনিসে অভিযান চালানোর ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। এতে বিমান থেকে ফেলা লিফলেটের মাধ্যমে শহরবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। তবে নির্দেশনা দেওয়ার অল্প সময়ের মধ্যেই শুরু করা হয় অভিযান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৭০ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ, পর্যাপ্ত সময় না দেয়ায় খান ইউনিস থেকে বের হতে পারেননি অসংখ্য মানুষ। ইসরায়েলি বোমার আঘাতে পথেই নিহত হন অনেকে। যারা প্রাণে বাঁচেন তারা আহত হয়েছেন গুরুতরভাবে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিন উপত্যকার দেইর আল বালাহর কাছে আল আকসা হাসপাতালের বাইরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে গুরুতর আহত হন কয়েকজন। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী যেখানে হামলা চালিয়েছে তা নিরাপদ জায়গা হিসেবে চিহ্নিত করা ছিল আগে থেকেই। এদিকে বিভেদ ভুলে যুগান্তকারী সিদ্ধান্তের দিকে হাঁটছে হামাস ও ফাতাহ। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ধরে রাখতে ও জাতীয় ঐক্যের সরকার গঠন করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যার মধ্যেই চীনের মধ্যস্থতায় গত ২৩ জুলাই মঙ্গলবার বেইজিংয়ে গোষ্ঠী দুটির নেতারা ওই চুক্তিতে স্বাক্ষর করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ৩ দিনের জোর আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুদ্ধোত্তর গাজার নিয়ন্ত্রণ ও শাসন করতে হামাস ও ফাতাহ উভয়ই একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার গড়ার কাজ শুরু করেছে। হামাস ও ফাতার পাশাপাশি ফিলিস্তিনের আরও ১২টি গোষ্ঠী এই চুক্তিতে স্বাক্ষর করেছে। ২০০৭ সালে হামাস ও ফাতার মধ্যে সংকট শুরু হয়। হামাসের নেতৃত্বে গঠিত ঐক্য সরকার ভেঙে দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস। এরপর গাজা থেকে ফাতাহকে সরিয়ে ওই উপত্যকার একমাত্র শাসক হয়ে ওঠে হামাস। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ৩ দিন ধরে ব্যাপক আলোচনার পর এই চুক্তির ভিত্তিটি তৈরি হয়েছে। হামাস নেতা মুসা আবু মারজুক সিএনএনকে বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে পৌঁছেছি। ভয়াবহ ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদের সামনে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারগৌতি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে যে কোনো ঐক্য উদ্যোগের চেয়ে এই চুক্তিটি অনেক বেশি অগ্রসর। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায় হামাস। এরপর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। সেই থেকে গত ৯ মাস ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। হামাস এখনও ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।